হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই পিঠ ফেটে যাওয়া রোদের মধ্যে মা আর আমি একটু বেরোলাম বলতে মায়ের একটু ধূপগুড়িতে দরকার আছে, আর সেই দরকারটা আমাকে ছাড়া হবে না, তাই আমাকেও মায়ের সঙ্গে যেতে হচ্ছে। বাড়ি থেকে তো আমরা হেঁটেই বেরিয়েছিলাম, আর কোনোখানে গেলে বেশিরভাগটা আমরা হেঁটেই যাই, যদিও কারণ এই রাস্তায় সবসময় টোটো পাওয়া যায় না। তো যাই হোক, আজকে খুব ভালো হলো যে বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পরেই আমরা টোটো পেয়ে গেছি, কারণ ভীষণভাবে গরম পড়েছে আজকে। শুধু আজকে বলে নয়, বেশ কয়েকদিন থেকে রোদের তাপমাত্রাটা একটু বেশিই বেড়ে গেছে। তবে অন্য জায়গার তুলনায় আমাদের এখানে অনেকটা শান্তিতে আছি আমরা, কারণ অন্যান্য জায়গাগুলোতে এত পরিমাণে তাপমাত্রা যে বাড়ি থেকে বেরোনোও মুশকিল অবস্থা। আমি একবার অবশ্য মাকে বলেছিলাম যে আমি না গেলে হবে না, তো মা বলছে যে আমাকে যেতে লাগবে, কারণ আমার ওখানে সিগনেচার লাগবে, না হলে হবে না। তো তাই আমাকেও যেতে হচ্ছে। তো বললাম যে কোনো ব্যাপার না, চলো যাওয়া যাক, কারণ মাও আবার একা আসবে এই গরমের মধ্যে, তাই ভাবলাম যে না, যাওয়া যাক, কি আছে বলো জীবনে। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, উজ্জীবন ব্যাংকে এসেছি আমরা। তো গাইস চলো, যে কাজের জন্য এসেছি কাজটা সেরে নিই। তো ওখানে আমাদের কাজ শেষ করে আমরা সোজা চলে এসেছি মার্কেটে। তো মার্কেটে হালকা একটু কেনাকাটা আছে, মা দুটো বাড়ি পরার জন্য ব্লাউজ নেবে, তো তাই দেখছে। আর আমি ভাবছি যে আমি কি নেব। আমি কয়েকদিন থেকে দুটো টি-শার্ট নিব করছি, কারণ ভীষণভাবে গরম পড়েছে না। এই গরমের মধ্যে ওভারসাইজ টি-শার্টগুলো পরলে না নিজেকে কমফোর্টেবল লাগে। তো মার্কেটে না মেয়েদের সেরকম ভালো ভালো টি-শার্ট পাওয়াই যায় না। তো যাই হোক, ভাবনা চিন্তা আর না করে চলে এলাম একটা দোকানে টি-শার্ট নিতে। তো এখানকার টি-শার্টগুলো পছন্দ হয়েছে, কিন্তু ওভারসাইজ ছিল না জন্য আমি একটা টি-শার্টই নিলাম। তো কীরকম নিয়েছি সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি না, অন্যদিন তোমরা দেখতে পারবে পরলে। আর আমার কাছে মাত্র আছে আর কত বলো তো গাইস, দেখো 10 টাকা। কারণ টাকা আমি নিয়ে আসিনি, আমি মায়ের টাকা দিয়েই টি-শার্ট নিলাম। এক কথায় মাই আমাকে টি-শার্টটা কিনে দিল। তো যাই হোক, আর টাকা খরচা করলাম না মায়ের, আর আমার কাছে আছে মাত্র 10 টাকা, দেখতেই পেলে। তো এই 10 টাকা দিয়ে আমি একটা জলের বোতল নিয়ে নিলাম। তো এখন চলে যাব বাড়ি, কারণ অনেকটা বেলা এইভাবেই কেটে গেল। বাড়িতে গিয়ে আমাকে আবার পড়াতে যেতে হবে। তো মা আছে গাড়িতে বসে, তো গাড়িটাও এখনই ছাড়বে। আমি ওই পাশে গিয়েছিলাম, কারণ এই পাশে জলের দোকান ছিল না। আর এইদিকে দেখো, গাড়িতে এসে দেখি মা আমার জন্য কুরকুরি নিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, মায়ের মন তো এমনই, তাই না? মায়ের ভালোবাসাগুলো এরকমই। তো যাই হোক, এখন চলে যাব কুরকুরি খেতে খেতে বাড়ি। তো আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।